ফ্রেন্ডস, তোমাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানার বেড়াচাপা নামক স্থানে। এটি বেড়াচাপা টোটো স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিটের হাঁটাপথ। স্ট্যান্ড থেকে 2 মিনিট আসার পর বাঁহাতে দেখতে পাবে চন্দ্রকেতু গড় বলে একটি বোর্ডিং করা আছে, ও সেটা দিয়ে ঢোকার পর বাঁহাতে তোমরা দেখতে পাবে ভারত সরকার এবং ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের দুটি বোর্ডিং আছে। সেই বোর্ডিংয়ে এই গড় সম্পর্কে ডিটেলসে লেখা আছে। তো আমি চলে এসেছিলাম বৃষ্টির মধ্যে, আর প্রচণ্ড বৃষ্টির কারণে এখানে স্লিপ হয়েছিল, যার ফলে পা স্লিপ করছিল। তো যাই হোক, তোমাদের ইন্ট্রোটা সবার আগে দিয়ে দেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বংরাজা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 2500 বছরের পুরনো ইতিহাস চন্দ্রকেতু গড়ের। এটি হচ্ছে চন্দ্রকেতু গড়ের ধ্বংসাবশেষ। তো এখানে আমরা এসেছি, আর এটা পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো, এবং এই যে গড়, এই গড়ের যে ইতিহাস সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতে থাকো। এই যে গড়, এই গড়ের বয়স আনুমানিক 2500 বছরেরও পুরনো, যা হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতারও আগের সভ্যতা। এই গড় খনন কার্য করার 28 বছর আগে কেদারনাথ চক্রবর্তী 1878 খ্রিস্টাব্দে তার চন্দ্রকেতু গড় ইতিহাস, যে চন্দ্রকেতুর ইতিহাস, সেই বইতে তিনি লিখে গেছিলেন, এবং এই গড়ের প্রশংসা করেছিলেন স্বয়ং আলেকজান্ডার। এবং এই গড় সম্পর্কে আরও তোমরা জানতে পারবে হচ্ছে কিনা যে গ্রিক দূত ছিলেন মেগাস্থিলিন, তার বিবরণী ইন্ডিকা নামক বইতে এই গড় সম্পর্কে জানতে পারবেন। অনেক ঐতিহাসিকদের মতে যে এই যে রাজা ছিলেন এই গড়ের, সেই রাজা চন্দ্রকেতু রাজা চন্দ্রগুপ্তের বংশধর। এই গড় লাস্ট খনন কার্য হয়েছিল 1956 থেকে 1967 খ্রিস্টাব্দ অবধি। তার আগে এই গড় খনন কার্য হয়নি। ভারতীয় সরকার ততটা এটা নিয়ে অ্যাক্টিভ ছিল না, কিন্তু 1906 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যিনি হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতার ইতিহাস তুলে ধরেছিলেন, তিনি এই গড়ে খনন কার্য করেছিলেন, এবং কিছু মূর্তি ও প্রাচীন ঐতিহ্য যেটা পেয়েছিল সেটা নিয়ে রিসার্চ করার পর তিনি জানতে পারেন যে এই গড়ের বা এই সভ্যতার সঙ্গে মৌর্য এবং পাল বংশের একটি যোগসূত্র আছে। অ্যাকচুয়ালি এই গড়টা ছিল রাজা চন্দ্রকেতুর বাণিজ্য নগরী। আমরা যেমন এখন বর্তমানে বাজারগুলো দেখি, তেমনই তখনকার দিনে রাজাদের বাণিজ্য নগরী ছিল সেই নগরী এটা। এবং এই গড়ের সঙ্গে গঙ্গার যোগসূত্র ছিল। তো এই সাইড দিয়ে গঙ্গা যেত, এটা গঙ্গার ছিল, সেটা লোকমুখে শোনা কথা। আমি পুরোটা জানি না, যতটুকু জেনেছি তোমাদের সামনে তুলে ধরছি আর তোমাদেরকে জানাচ্ছি। আমি নিজেও জেনেছি। তো এখানে গঙ্গা ছিল, সেই গঙ্গার পাশেই হচ্ছে কিনা এই বাণিজ্য নগরী গড়ে তুলেছিলেন রাজা চন্দ্রকেতু। এই গড়টা পুরো বর্তমানে ধ্বংসাবশেষ। এখান থেকে কিছুটা দূরে রাজা চন্দ্রকেতুর রাজপ্রাসাদ ছিল, যদিও বর্তমানে সেটার ধ্বংসাবশেষ। তো তার সিংহদুয়ারের এখনও অস্তিত্ব আছে। এখান থেকে আমরা বেরিয়ে সেখানে যাব, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো এই গড়টা তোমাদের সামনে তুলে ধরলাম, আর আমি যতটুকু ইতিহাস জানি সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। তো অসাধারণ একটা সুন্দর জায়গা, একটা ইতিহাস। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, খুব একটা ডিস্টেন্স নয়, আমি বলে দিয়েছি, আর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি কিভাবে আসবে, তোমরা সেইভাবে আসবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা ভিডিওটা দেখছো তারা যদি এই ঘর সম্পর্কে, এই যে গড় বা বাণিজ্য নগরী সম্পর্কে তোমরা যদি ডিটেলস জেনে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, রাজা চন্দ্রকেতুর সিংহদুয়ার। তো ভিডিওটা তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।